আটার থামি মারানো আজকে শেখাবো। আটার থামিটা প্রথমে এই যে এরকম করে সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, এরকম সিদ্ধ করে নেওয়ার পরে আর একটা পাত্র নেবে, সেই পাত্রটা প্রথমে একটু পানি ছিঁচড়ে দিতে হবে। পানি ছিঁচড়ে দিয়ে এই যে এইভাবে পানিটা ছিঁচড়ে দেবে নিয়ে এবারে থামিটা এখান থেকে উঠাই নিলাম। থামিটা এখান থেকে উঠাই নেওয়ার পরে থামিটা এই যে এরকম করে কয়েকবার বিভিন্ন প্রক্রিয়ায় একটু চাপ দিয়ে দিয়ে থামিটা তৈরি করতে হবে। কী করতে হবে? থামিটা তৈরি হবে। থামিটা তৈরি হওয়ার পরে এই যে হ্যাঁ, থামিটা তৈরি হবে। যখন দেখবি এরকম করে থামিটা তৈরি করতে গেলে দেওয়ালে এই পাত্রের সাথে এই থামিটা লেগে যাচ্ছে, তখন এই এরকম পানি দিয়ে নেবে, একটু পানি ছিঁচড়ি দিয়ে নেবে, এটাকে ছিঁচড়ি দেওয়া বলে। এই ছিঁচড়ি দিয়ে নিলে আর লাগবে না, তখন এইভাবে তৈরি হবে। এখানে এই যে এখন দেখেন এই 1 মিনিটের ভিতরে এই যে একবারে হয়ে গেল আমার আটার থামি তৈরি করা। এই যে আটার থামি এই দেখেন গোল হয়ে গেছে, দেখছেন? এই যে সুন্দর গোল তেলা হয়ে গেছে। ঠিক আছে, এই যে যদি তেলা হয়ে যায়, এই যে এখানে পাত্রের দেওয়ালের সাথেও মানে এখানেও আর লাগছে না, আবার এই দেখেন এটাও গোল হয়ে গিয়েছে। হ্যাঁ, তখনই বুঝবেন যে থামি রেডি হয়ে গেছে। এই যে থামিটা তখন রেডি হয়ে গেছে। থামিটা এবার এইভাবে গোল করে নিতে হবে। এই যে গা একেবারে দেখেন একেবারে স্মুথলি গা একেবারে তেলতলা হয়ে গিয়েছে, দেখছেন? এই যে গাটা দেখে নেন, এই যে একেবারে গা তেলতলা। হ্যাঁ, একেবারে স্মুথলি এই গা তেলতলা হয়ে গিয়েছে। এই থামি যখন করতে হবে, থামিটা করার জন্য আমার ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। আর ফিরের উপরে প্রথমেই দেখেন ফিরের উপরে আমরা এই যে এই গুঁড়োটা দিয়ে নিয়ে এইভাবে নিতে হবে। যাদের গুঁড়োর ব্যবস্থা করবে না তারা সরিষা বা সয়াবিন তেল দিয়ে নিলেও তাদের হবে। এইরকম সুন্দর করে নেবেন। সুন্দর করে নেওয়ার পরে এই যে এইটা করবেন। এবার এইটা কেটে নিয়ে এই যে হাত দিয়ে গোল করবেন। হাত দিয়ে এখান দেখেন এই যে ছোট ছোট গোল সুন্দর গোল হয়ে গিয়েছে। এরম গোল করে করে সবগুলো এরম রেখে দেবেন, দিয়ে একবারে যাতে রুটি তৈরি করা যায়। এই ঠিক আছে, এই গোলটা এরম নেওয়ার পরে এই যে একটা চামড়ায় দেবেন। হ্যাঁ, এই চামড়া কেটে দেবেন। চামড়া কেটে দিয়ে যদি আমি রুটি বেলানো দেখতে চাই, আপনি নেক্সট টাইম তাও দেখিয়ে দেবো। তবে এরম করে করে নিয়ে রেখে দেবে সবগুলোকে। এটাকে কি বলে? এটাকে লাসি তৈরি করা হয়। লাসি তৈরি করা হয়। এই যে লাসি তৈরি করে এই যে আরেকটা করে দেখালাম। এই যে এরকম করে নেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা গোল, এটা গোল একটা দেখেন থামি লাসি হয়েছে। এই লাসিটা এবার আপনারা কি করবেন? এই দেখেন হাতের এই থামি দিয়ে এই চাপ দিবেন। এই দেখছেন? একটা জিনিস খেয়াল করবেন, দেখেন আপনাদের দেখাচ্ছি চারিকোলটা কি সুন্দর গোল হয়েছে, দেখছেন? কোনো ফাটাফাটো নেই, সেদা নেই। ভাবে রুটি বেলতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে এই যে আমাকে চাপ দিয়ে নেওয়ার পরে এবার এই যে বেলুন নেবেন। বেলুনটা একটু আটা নেবেন, নিয়ে বেলুনটা ধরবেন ঠিক এই দেখে এইভাবে, দেখছেন? যাতে হাতের ভিতরে বেলুনটা মুভ করতে পারে। হাতের ভিতরে বেলুনটা যেন কী করতে পারে? মুভ করতে পারে। মুভ করার বেলুনটা নেবেন সুন্দরভাবে নিয়ে এই যে রুটিও ঘুরছে। এই যে সুন্দর একটা আমাদের রুটি তৈরি হয়ে গেল। এইভাবে আমরা এটা চাউলের আটা সিদ্ধ করে নিয়ে এইভাবে প্রসেস রেডি করে এই যে রুটিটা হয়ে গেল। রুটিটা এবার আমরা কি করব? এবার এই রুটিটা দেখেন কি সুন্দর গোল একটা রুটি। এই রুটিটা এবার আমরা সেঁকবো, খোলাই সেঁকে মাংস দিয়ে কিংবা মিষ্টি দিয়ে যে তা দিয়ে আপনারা ইচ্ছা আপনারা খেতে পারেন।